কত সুন্দর ফুল, তাই না? দেখলেই যেন মনটা ভরে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এটা কে বসে আছে বলো তো? আমার ছোট্ট বুড়ি। কত সুন্দরভাবে খেলা করছে, তাই না? তার সাথেও বোর খাচ্ছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এবার আমাদের গাছে এত পরিমাণ বরই ধরেছে, যা বলার বাইরে। তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো কতটা বোর ধরেছে। এটা হচ্ছে জমির পাতারের মধ্যে এই গাছটা। সবাই যেরকম পরিমাণের খায়, আল্লাহ সেই রকম পরিমাণই দেয়। আমরাও খাই এবং আমাদের চারিপাশে যেগুলো মানুষ, আত্মীয় স্বজন, গ্রামের মানুষ সবাই এই গাছের বরই খায়। বোরগুলো কিন্তু অনেক অনেক ভালো খেতে, ব্যালু ব্যালু। আমরা কিছু বরই পারবো, এখনও বরইগুলো পাকেনি, কিন্তু তবে পাকবে আর কিছুদিন পর। কিন্তু যেগুলো বরই সাদা সাদা হচ্ছিল সেগুলোই আমরা কয়েকটা তুলে নিচ্ছি। আমার মেয়ে বলছে, আম্মু চলো এবার আমরা বরই খাই। আমার মেয়ে কিন্তু কিছু মশলা এনেছিল। ছোট মানুষ আর মশলা দিয়ে খেতে অনেক অনেক পছন্দ করে। গোটা মরিচ আর লবণ, এরকমভাবে আমরাও ছোটোবেলায় অনেক খেয়েছি। তাই আমার মেয়ের সাথে আমি ছোটোবেলার স্মৃতিগুলো ভাগ করে নিই। আর এইভাবে জমির পাতারের মধ্যে বসে থেকে দুই মা মেয়ে মিলে বরই খাচ্ছিলাম, আর অন্যরকম একটা ফিল হচ্ছিল। আর গ্রামীণ পরিবেশটা অনেক অনেক সুন্দর লাগে, আর সত্যি মনটা যেন ভরে যায়। এইভাবে আমার মেয়ে আর আমি প্রত্যেকটা সময়ই ভাগ করে নিই। আমার মেয়ে কিন্তু মাশাআল্লাহ আমাকে খাইয়ে দিচ্ছিল আর বলছিল, আম্মু বরগুলো আরেকটু পাকলে মজা হতো। একটু টক টক ছিল, তাই আমার মেয়ের মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো। আর আমার কাছে টক বরই খেতেই কেন জানি না ভালো লাগে। আমার মেয়ে মিষ্টি বরই খায়, ছোটো মানুষ অত টক খেতে চায় না। আর এইরকম মশলা দিয়ে যদি তোমরা খাও তাহলে আরও অনেক ভালো লাগবে। আর এখানে আমার বাবার জমি ছিল ভিটামাটি, সেখানে আমার বাবা অনেক কিছু চাষ করে। কি কি চাষ করে তোমাদের সাথে অবশ্যই সেই ভিডিও শেয়ার করব। আর তোমাদের কাছে একটা কথাই বলতে চাই, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবে। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। মামির কিন্তু বরই খাওয়া শেষ। এবার চলে যাব আমার বাবার জমিতে। আমার বাবার জমিতে কি কি করছে সেটাই তোমাদের সাথে এবার শেয়ার করব। এখানে কিছু পেঁয়াজের ফুলকার মাথায় ফুল ছিল, দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আর এখানে আমার বাবা আলু ছিঁড়ছিল, আলুতে পানি দিচ্ছিল। সেই পানিটাই আমি কেটে দিচ্ছিলাম কোদাল দিয়ে। আর আমার মেয়ে এখানে কোদাল নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই তো আমাদের আলুর জমি। এখানে পানি আমরা আলুর জমিতে আমরা পানি দিব। আমার বাবার কাজে আমরা মামি মিলে সাহায্য করছিলাম। আর ফুলগুলো তো একদম বিচি হয়নি, সেগুলোই আমরা ছিঁড়ে ছিঁড়ে দেখছিলাম। আর এখানে আমার মেয়ে তো বোতার যেগুলো বোতার শাকের যেগুলো ফুল, সেগুলো ফুলগুলো আমার মেয়ে ছিঁড়ছিল। আর এখানে তো আমার মেয়ে তো অনেক মজা করছিল। আর জমিতে গেলে অন্যরকম একটা শান্তি হয়, সেটা যারা গ্রামে থাকে তারাই শুধু জানে। আমার মেয়েকে বলছিলাম, আম্মু এবার বাসায় চলো। আমার মেয়ে তো যাবে না, কারণ আমার মেয়ে জমিতে এলে একদম যেতে চায় না। আর এখানে আমাদের আলু ছেঁচাটাও প্রায় শেষ, আলুর জমিতে পানি দেওয়াও শেষ। এবার আমি এই মূলার ফুলগুলো তুলছিলাম। তারপর এগুলো পুয়ার বিচিগুলো আমি যেগুলো পেকে গেছে সেগুলোই আমরা টিপে টিপে দেখছিলাম। কত যে ছোটোবেলায় এরকম এগুলো বিচি দিয়ে খেলেছি, আর মার হাতে বকুনি খেয়েছি, মারও খেয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।